আজকের ব্লগটা হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে একটি সুস্বাদু দারুণ রেসিপি। তো প্রথমে দেখো এখানে আমি বেগুন আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর দেখো এখানে মাছ ধুয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। তারপর একটি কড়াই বসিয়ে নিলাম। তারপর কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম সয়াবিনের তেল। তো দেখো প্রথমে দিয়ে দিলাম মাছের মাথিগুলো প্রথমে দেওয়া মানে ভালো করে মাছগুলো ভাজি করা যাবে। তো দেখো মাছের মাথিগুলো ভালো করে ভাজি হয়ে গেছে। তারপর মাছ দিলে মাছগুলো লাগবে না কড়াইতে। তো দেখো এবার নামিয়ে নিলাম। এখন দিয়ে দেবো মাছগুলো। তো দেখো এখন মাছ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো আমি কীভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করি। তো এখন দেখো মাছ লাগবে না কড়াইতে, মাছের মাথিগুলো প্রথমে ফ্রাই করে নিল। তো দেখো এখন অনেক সুন্দরভাবে মাছগুলো নাড়াচাড়া করা যাচ্ছে। তো দেখো এখন মাছগুলো কি সুন্দর ভাজি হয়ে গেছে। তো ফাইনালি মাছ ভাজি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ভাজি হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুন আর আলুগুলো কেটে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর দেখো কুচিয়ে রেখেছিলাম একটি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে বেগুন আর আলুগুলোকে নাড়াচাড়া করছি যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপর অল্প পরিমাণ জল দিয়ে দেব দেখো। তারপর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখো ফাইনালি বেগুন আর আলুগুলো বয়েল হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। তো দেখো নুন অনুযায়ী জল দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করলাম। তারপর আরও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখো জাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন অল্প নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে কেটে রেখেছি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়ে আবার অল্প পরিমাণ নাড়াচাড়া করলাম। তারপর আবার ঢেকে দেব। তো বন্ধুরা দেখো রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো অন্য একটি ভিডিওয়ে দেখা হবে।